আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আসলাম অনেকদিন পরে, আবার দেখা করতে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। কথা বলতে চাই না, তবু বলতে হয়, কারণ কিছু জিনিস আছে কথা না বললে শরীরটা জ্বলে। কারণ ওই যে বাটপাড়ারা যে মিথ্যাচার করে, এগুলার কিছুটা হইলেও জবাব দিতে হয়। কারণ একজন দেখলাম টকশোতে কথা বলতেছে, ওনার নাম হাবিবুর রহমান। একজন এনসিপির নেতার সাথে টকশোতে কথা বলতেছে যে বাচ্চা বনবনের সাথে আমাকে কেন আনছেন, বাচ্চা বনবনের সাথে কেন আমার সাথে কথা বলা যায়। আমি জানি না ওনার বয়স কত, হয়তো 3000 বছর হয়েছে। কারণ এই কথা কয়েকদিন আগে ওই যে ফজলু পাগল কইছিল। এখন হাবিব পাগল আইছে, উনিও হয়তো ওনার 3000 বছর হয়েছে। ফেরাউনের সাথে সাথে ফেরাউনের ছোট ভাই হিসেবে আবির্ভাব গঠন করছে আবার। কারণ যাদের ভিতরে এই ধরনের হিংসা বিদ্বেষ, তারাই এই ধরনের কথা বলতে পারে। কারণ এই ছাত্র জনতা যদি 24 সালের মাঠে না নামতো আর জীবন না দিত, ওরা হাবিবের কথা বলার মতো চান্স থাকতো না বাংলাদেশে আওয়ামী লীগের সামনে। ওরা থাকতো জেলে, রিমান্ডে, মায়ের উপরে। ওরা এখন ভুলে গেছে, ওরা এখন চাঁদাবাজির রাজত্ব কায়েম করছে। আর এর যদি উল্টা পাল্টা কিছু বলা হয়, এ আরও একটা কথা বলছে উনি, যে বিএনপি আওয়ামী লীগ 2 সাপের 1 বিষ, এই ধরনের একটা স্লোগান দেওয়া হয় যে 2 সাপের 1 বিষ। এখন এইটা দিলে নাকি উনি হাত পা কাটে দিব, চাক্কু থাই দিয়া, কিংবা জিবরা কাটে দিব, এই ধরনের হুমকি দিয়েছে। আর বলছে যে মামলা হইলে আমার বিরুদ্ধে মামলা হইব। উনি এই ধরনের কথা বলছে, সন্ত্রাসী হুমকি দিছে। কারণ এই সমাজে বাংলাদেশে তো এভাবে গড়তেছে, দেখেন না, মাঝে মাঝেই এই যে প্রায় বিএনপির সন্ত্রাসীরা এখানে, এই যে কালকেও একটা ঘটনা ঘটছে যে একজন সাংবাদিকের মাইরা লাইছে পিটাইয়া। যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে তখনই ওদের গায়ে লাগে, আর তখনই ওরা কী করে, ক্ষিপ্ত হইয়া একটা মানুষকে এই যে পাথর মারে মারছে, পিটাই মারে, এই ধরনের কর্মকাণ্ড ওরা করে। এটা হইলে সন্ত্রাসী বিএনপি। আর এর নেতৃত্ব দিতে আছে এই কিছু মাতামাটা নেতারা। আর এদের জন্যই এই দলটা ধ্বংসর দ্বার প্রান্তে। হয়তো তারেক রহমানের কন্ট্রোলের বাইরে এই দল, উনি যতই লাইভে কথা বলুক জনতার সামনে, কোনো লাভ হবে না। কারণ সেই আগের বিএনপি আর এখন এই বিএনপি এক বিএনপি নয়। কারণ এখন হইলে সব, এই যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগের এখন গুপ্ত সংগঠন হিসেবে ওরা এখন বিএনপির ভিতরে আশ্রয় নিয়েছে। আর বিএনপি এবং আওয়ামী লীগ মিললে এখন মনে করেন দেশটারে ভাইজে খাইতে, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, এমন কোনো জায়গা নাই ওদের জায়গায় হাত না পড়ছে। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করেন বেশি বেশি, আর এই সন্ত্রাসী থেকে আপনারা দূরে থাকবেন ইনশাল্লাহ। কারণ সবারই বুঝ জ্ঞান আছে, এই সন্ত্রাসীদের আর কোনো কেউই ভোট দেবেন না ইনশাল্লাহ।